কল্পনা করুন এমন একটি দরজা যা খুললে বাংলাদেশ প্রবেশ করবে বিশ্ব বাণিজ্যের মূল মঞ্চে। এমন এক অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে যা বদলে দিতে পারে দেশের অর্থনৈতিক মানচিত্র। যে দরজার নাম অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি, সংক্ষেপে ইপিএ। আর সেই রহস্যময় দরজা খুলতে চলেছে শেষ মুহূর্তের চাবি ঘোরানো। এই মুহূর্তে টোকিওতে বসেছে ইতিহাস গড়ার সম্ভাব্য টেবিল। 20 থেকে 25 এপ্রিল বাংলাদেশ ও জাপানের মধ্যে হচ্ছে চূড়ান্ত রাউন্ডের ইপিএ আলোচনা। যদি সব ঠিকঠাক চলে তাহলে এটি হবে বাংলাদেশের ইতিহাসে প্রথম মুক্ত বাণিজ্য চুক্তি, যা খুলে দেবে নতুন এক অর্থনৈতিক দিগন্ত। বাংলাদেশ ধীরে ধীরে ছাড়ছে জাতিসংঘের স্বল্পোন্নত দেশের তালিকা, আর এর মানেই রপ্তানিতে আর পাওয়া যাবে না আগের সেই শুল্কমুক্ত সুবিধা। তাই প্রয়োজন এমন এক কাঠামোগত চুক্তি যা সুরক্ষিত রাখবে বাংলাদেশের বাণিজ্যিক ভবিষ্যৎ। এই প্রেক্ষাপটে ইপিএ শুধু একটি চুক্তি নয়, এ যেন দেশের অর্থনীতির জন্য একটি সুরক্ষিত ছাতা। জাইকার সহযোগিতায় ইতিমধ্যে জাপান বাংলাদেশের বিনিয়োগ করেছে বহু মেগা প্রকল্পে। চট্টগ্রামের মাতারবাড়িতে গড়ে উঠেছে দেশের প্রথম গভীর সমুদ্র বন্দর, কক্সবাজারে বিদ্যুৎ কেন্দ্র, আর রাজধানীতে ছুটছে বৈদ্যুতিক মেট্রো রেল। এই চুক্তিতে উঠে এসেছে 17টি খাত, যেমন পণ্য বাণিজ্য, ই-কমার্স, সরকারি কেনাকাটা, প্রযুক্তি, শ্রম এবং পরিবেশ, বরং একটি সর্বাঙ্গীন অংশীদারিত্বের প্রস্তাব। জাপানি স্টাডিজের সাবেক চেয়ারম্যান ডক্টর জাহাঙ্গীর আলম বলেন, এই চুক্তি ভবিষ্যতের বিনিয়োগ আর শৈল্পিক সম্পর্কের নতুন ভিত্তি গড়ে তুলবে। এটি শুধু আমদানি রপ্তানি নয়, বরং কৌশলগত সম্পর্কের প্রতীক। বর্তমানে জাপানের সঙ্গে বাংলাদেশের আমদানির পরিমাণ রপ্তানির চেয়ে প্রায় 60% বেশি। তবে জাপান বাংলাদেশের জন্য বড় বিনিয়োগকারী, বিশেষত অবকাঠামো, ডিজাইন এবং নির্মাণে। কিন্তু প্রশ্ন হলো, এই অংশীদারিত্ব কি শুধুই অর্থনৈতিক, নাকি এর ভেতরে লুকিয়ে আছে ভৌগোলিক কৌশল, কূটনীতিক ভারসাম্য এবং দক্ষিণ এশিয়ার প্রভাব বিস্তারের গল্প? জাপানের সঙ্গে ঘনিষ্ঠতা বাংলাদেশের জন্য হতে পারে চীনের ওপর নির্ভরতা কমানোর কৌশল। পাশাপাশি এটি একটি কৌশলগত বার্তা ভারত, যুক্তরাষ্ট্র এবং ইউরোপের দিকেও। দিগন্তের সূর্যোদয়ের মতো বাংলাদেশের সামনে দাঁড়িয়ে আছে সম্ভাবনার এক নতুন সকাল। প্রশ্ন শুধু সময়ের, এই চুক্তি দরজা খুলবে তো, নাকি ইতিহাসের পাতায় লিখে যাবে প্রায় হলো কিন্তু হলো না গল্পের আরেকটি অধ্যায়? এই চুক্তির ফলাফল যাই হোক না কেন, এটা স্পষ্ট, বাংলাদেশ এখন আর শুধু দেখে নয়, এগিয়ে যাওয়ার জন্য প্রস্তুত। আর সেই যাত্রায় জাপান হতে যাচ্ছে এক গুরুত্বপূর্ণ সঙ্গী। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।